এ কেলটু এ তুই কামটা করেছিস কি রে? আরে বইতে লেখা ছিলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, আর তুই কি করছিস? কাটি দিয়ে লেখা রাখেছিস টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। দাঁড়া তোর দেখাচ্ছি। আরে আব্বা তুমি আমার মারতিছো কি আব্বা? তুমি না বুঝে আমার মারতিছো। আরে দেখতে না, আরে টিকটক আর অপু কি করেছে কি আব্বা? আরে ও লেখাপড়া না করে টিকটক করে করে কোটি টাকা লাম্বারগিনি গাড়ি কিনেছে, ওই জন্যই তো আমি এটা লিখেছি আব্বা। কিরে কেলটু, তোর বলে স্যার আছে সেইরকম কেলানে কেলাইছে রে। স্যার বলে ক্লাসে জিজ্ঞেস করেছিলে তুমি কি হতে চাও, তুই বলে কইছিস আমি বড় বাপের টিকটকার হতে চাই। এইটা শুনে স্যার বলে সেইরকম মার মারেছে রে তোর। তুই ভুল শুনেছিস রে, তুই ভুল শুনেছিস। স্যার আমার ওইটা জন্যই মারেছে নাকি? আরে আমি যখন ওইটা করলাম স্যার তো হো হো করে হাসতেছিলে। স্যার আমার মারেছে কি কারণে জানিস? আরে বইটি লেখা ছিলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আরে আমি ওইটা কাইটি দিয়ে হলে লিখে রাখেছি টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। স্যার তো ওইটা পড়ি আমার মারেছে। আরে বন্ধু, স্যার আমার মারেছে তাতে কোনো দুঃখ নাই, কিন্তু দুঃখ আমার এক জায়গায় রে। মানুষজন কোটি কোটি টাকার গাড়ি কিনতেছে টিকটক করি, আর আমরা কি করলাম রে? লাখ লাখ টাকা খরচ করে কত মানুষজন পড়াশোনা করেছে, তারা চাকরি বাকরি পাচ্ছে না, ভোঁ ভোঁ করে ঘুরি বেড়াচ্ছে। আর যে অপু ভাই, আরে অপু ভাই টিকটক করে লাম্বারগিনি গাড়ি কিনে ফেললে, এটা কোনো কথা রে বন্ধু? তাহলে পড়াশোনা করে লাভটা কি? আরে বড় মাপের টিকটকার হতে পারলেই তো লাভ রে। আরে খালি ওই লাম্বারগিনির কথা করছিস, আর একখান গাড়ি নিয়ে ঘরে দেখিস না ঠুকু কি করছি, আর একখান মিয়া নিয়ে ঘরে দেখিস না কি সুন্দর মিয়া। করেছে কি রে অপু ভাই? হায় রে বন্ধুরে, টিকটকার উপভাই যখন আমাদেরকে ছিলে রে, আরে সওয়াল পর ওর নিয়ে কত টিটকারি হাসি তামাশা করতে, কিন্তু করলেটা কি? ওদের বিদেশে যে একবার দেখা দিলে রে, আরে নারী গাড়ি বাড়ি সব করে ফেলা দিলে। তাহলে আমরা লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করে করলাম কি? যে সময় স্কুলে ভর্তি হয়েছিলাম সেই সময় যদি স্কুলে ভর্তি না হয় একটা ফোন কিনে যদি টিকটক শুরু করতাম, তাও তো আমরা এতদিন মানে বড় সফল হয়ে যেতাম, বড় মাপের সেলিব্রিটি হয়ে যেতাম, নাকি কইস? আরে খালি অপু ভাইয়ের কথা করছিস কে রে? আরে প্রিন্স মামুন কি করলে? প্রিন্স মামুনও তো লাখ লাখ টাকা কামা ফেলেছে টিকটক করি। এক কাম করি, আমরা বাড়িতে গরু ছাগল যা যা চুরি করে ফোন কিনে দুজন টিকটক ভিডিও বানানো শুরু করি। যদি কপালে লেখা থাকে রে, তাহলে আমারও বাইতে যেতে পারে। টিকটক করতে করতে আমরাও কোটিপতি হয়ে যেতে পারি। লেখাপড়া করে কোনো লাভ নাই রে, আর এসে টিকটক করলে মেলা লাভ। চল টিকটক করে সেলিব্রিটি হই আমরা। ওরে তুই কি করবি আমি জানি নে, আমার ডিসিশন ফাইনাল। আমি আর ওসব পড়াশোনা করতেছি না বাপু। পড়াশোনা করে কোনো লাভ নাই, চাকরি বাকরি পাচ্ছি না, পাবো না নে, ভঙ্গ করে ঘোরা লাগবে নে। আবার চাকরি বাকরি পাতে গেলেও বলে ঘুষ মুষ দেওয়া লাগে। আমার আব্বা যে কিপ্টে ওইসব ঘুষ মুষ দিয়ে চাকরি দিবি না নে আমার। এসছে ভালো, আমি বাপের কাছে টাকা আমাকে চুরি করে এখন ফোন কিনবো, ফোন কিনে টিকটক ভিডিও বানাবো। সবাই আমার কয় আমার চেহারা বলে সালমান খানের মতো। তা আমি যদি সালমান খানের মতো চেহারা মানুষ যদি টিকটক করি, তাহলে তুমি অল্প দিনই ভাইরাল হয়ে যাবো না। থাকে গেলে বাড়ি যাচ্ছি। হেড স্যার যদি আমার আব্বার কাছে বাড়ি যায় এই কথা কয় রে, আমি বইতে এটা লেখা ছিল, এটা কাটি দিয়ে এটা লিখেছি, তাহলে আমার বাপ আমার ফিস পিনি আগে আগে বাড়ি যায় একটু বাপের পটাই গিয়ে। হয়েছে বন্ধু, সে ঘটনা ঘটে গেছে। তোর আর বাড়ি যা বাপের পটানে লাগবে না নে। আমি তো দেখলাম হেড স্যার তোরে বাড়িতে বাড়াইলে, হেড স্যারের চেহারা মেহারা দেখে যেরা মনে হইলে, তাতে মানে তোর না তোর বাপেরই মনে ফেঁসেছে আজকে। তাড়াতাড়ি বাড়ি যা, দেখ গা কি তিল কালাম কাণ্ড করি ফেলা দিলে হেড স্যার আবার তোর বাড়ি যায়। আরে আব্বাজান, আমার আব্বাজান, তাড়াতাড়ি টাকা দেন আব্বা, তাড়াতাড়ি টাকা দেন। সেইরকম মাপের একখান ফোন দেখে আছে আব্বা, সেই লেভেলের ফোন। কি ক্যামেরা গো আব্বা। আব্বা তুমি কও না আমার চেহারা বলে নায়ক সালমান খানের মতো, দাদিও বলে তাই কইতে। আব্বা ওই ফোন কিনে ওই ফোনের ক্যামেরায় যদি আমি টিকটক ভিডিও বানাই আব্বা, রাতারাতি ভাইরাল আমি সেই রকম সেলিব্রিটি হয়ে যাবো না। আব্বা দেন তো, তাড়াতাড়ি টাকা দেন, ফোনটা কিনে নিয়ে আসি। কেলটু তুই কি করেছিস রে? তুই কামটা কেমা করে করলি কত? তোর জন্য তো আমার মান ইজ্জত একদম গেল। তোর হেড স্যার আসি আমার যে অপমান করি থিয়ে গেল রে। আরে আমার বাপের জন্মে এরকম অপমান কেউ করি নাই। তুই কাম করেছিস কে? আরে বইতি বলে লেখা ছিলে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চলে সে, তুই বলে তো কলমের কালি দিয়ে কাটি দিয়ে লিখেছিস টিকটক করে যে গাড়ি ঘোড়ায় চলে সে। তুই এই কাম করেছিস কে? আমার যে অপমান করলে তোর স্যার, দাঁড়া দেখাচ্ছি আমি। আরে আব্বা তুমি আর মারি না, আব্বা তুমি আর মারি না, আমার ছাড়িয়ে দাও আব্বা, ছাড়িয়ে দাও। কাম কে করিস আব্বা, আমি করছি আর মারি না, তুমি তাও আমার। আরে আব্বা টিকটকের অপু কি করেছে তুমি দেখো নাই? আরে টিকটক করতে করতে কোটি টাকার গাড়ি কিনে ফেলেছে, লাম্বারগিনি। আরে আব্বা আমি লাখ লাখ টাকা খরচ করে সব পড়াশোনা করে করবো কি যদি চাকরি না পাই? আবার চাকরি করতে গেলে আমার ঘুষ ঘাস যদি দেওয়া লাগে। আব্বা গো আমি ওইসব পুজোর টাকা পড়াশোনা আর করবো না আব্বা। আমার এখন ফোন কিনে দাও, আমি টিকটক করবো। আব্বা আমি টিকটক করে কোটিপতি হবই হবো আব্বা। আর অপু যদি টিকটকার হয়ে যদি কোটি টাকা কামাতে পারে, আমার চেহারা কি কম নাকি? সালমান খানের মতো চেহারা আমার, আমি কেন কোটি টাকা কামাতে পারবো না টিকটক করে?
বাড়া বাড়া আমার বাড়িতে তুই তোর টিকটকারের ভূত ধরেছে তাই না? আমি তো টাকা পয়সা খরচ করে লেখাপড়া করতে পারছি স্কুলে, আর তুই স্কুলে যে সব সিনসিনালি শুরু করেছিস টিকটকার হবি তুই তাই না? আমার বাড়িতে বাড়ায় তুই টিকটকার হ। আমার ঝাঁটাটা গেল করে দাঁড়া, তোর পিঠির পর ঝাঁটা দিয়ে দুরুম দ্বারা মারলি পরে ওই টিকটকারের ভূত নামবি না তোর ঘাড়েতে। বন্ধুরা, আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য, আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই। দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না।